আমি যখন ফেসবুক লাইভ করি আমার অভিজ্ঞতা দিয়ে আমি বলছি, আপনারা বারে বারে আমি বড় প্রোগ্রাম করেছি, কিন্তু আমার জীবনে এরকম প্রোগ্রাম আমি নিজেও দেখি, আমি নিজেও ভাবতে পারিনি। হাবড়া বিধানসভার আমার ধারণা আজকে কোনো মানুষ, বয়স্ক মানুষ ছাড়া, অসুস্থ মানুষ ছাড়া বাড়িতে কেউ নেই, সবাই বেরিয়েছে। তো আমি আবার বলছি, মঞ্চের থেকেও বলেছি, হাবড়ার মানুষ হাবড়ার ইতিহাস রচনা করেছে এবং হাবড়ার মানুষকে আমি বারে বারে বলি নতমস্তকে প্রণাম জানাই। আমারও ধারণা ছিল না যে হাবড়ার মানুষ এত বড় ইতিহাস রচনা করে। হাবড়ার মানুষ আজকে দেখা যায় আমি কি বললাম, টোটোওয়ালাকেও ডাকতে হয়নি, অটোওয়ালাকেও ডাকতে হয়নি, কাউকে গাড়ি ঠিক হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে এসছে, স্বতঃস্ফূর্ত ভাবে এসছে। শুধু দুদিন ফেসবুক লাইভে বলেছি, কারণ মানুষের তো জানতে হবে প্রোগ্রামটা কবে। আজকেও করেছি, এর আগের দিনে মানুষ ইতিহাস করেছে। কত মানুষ ছিল আপনারাই বলুন না, 50,000-এর পুরো লোক ছিল হাবড়া বাজারে। আপনাকে বক্তব্য রাখতে শোনা গেল যে যারা অবৈধ নির্মাণ করেছে এই ধরনের তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই এটা পৌরসভাকে আপনারা জানেন, কালকে ছিলাম, যত দ্রুত সম্ভব আইনগত ব্যবস্থা নেবে, কারণ বেআইনি করেছে, আইনগত ব্যবস্থা নেবে, আইনগত ব্যবস্থা হবে। এটা পৌরসভাকে নিতে হবে, পৌরসভাকে নিতে হবে। এটা পুকুরগুলো যে ভরাট করেছে এটা অবৈধভাবে করেছে, এটা নিতে হবে। কারণ কালকে আমরা বলেছিলাম আপনি কিভাবে ভরাট করালেন, তার পারমিশন কিভাবে পেলেন, আর যদি পারমিশন না দিয়ে থাকেন, আপনি যদি তাকে চিঠি করে থাকেন, তার চিঠির রিপ্লাই কি দিয়েছে, আপনি কি আইনগত ব্যবস্থা নিয়েছেন, উনি এখনো বলতে পারেনি। ওনাকে 72 ঘন্টা টাইম দিয়েছেন, তার মধ্যে উত্তর না দিলে ওনাকেই দায়িত্ব দিয়ে করতে হবে, নাহলে উনি জেলে যাবে। মুখ্যমন্ত্রী যেরকম জনসংযোগের জন্য নতুন কিছু চিন্তা ভাবনা করছে, সাধারণ মানুষের সাথে কথা বলবে, আপনার বিধায়ক আপনিও কি সেই ধরনের কোনো প্রোগ্রাম? আমি দেখুন রেগুলার বসি, আপনারা দেখেছেন রেগুলার বসি সপ্তপুলিতে। আমি হাবড়ায় আরো 2-3টে জায়গা এবং গ্রামীণে 2-4টে জায়গার ব্যবস্থা করছি। সবে তাদের 16-17 দিন হলো, সব হবে, মানুষের সাথেই থাকবে। পাশাপাশি আপনাকে বলতে শোনা গেল যে এখন আর বার রাত চলবে না, নাচ গান চলবে না। না, চলবে না। আগে তো পয়সা দিয়ে করতো, আমার কাছে যে খবর আছে পয়সা দিয়ে করতো। তার সরকারি কাগজপত্র যেটুকু আছে তার মধ্যেই থাকবে, তার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কারণ এখনকার ছেলেমেলে বড় হচ্ছে, পড়াশোনা করে, আশেপাশে বাড়ি ঘর আছে, বাজারের মধ্যে বাড়ির লাইসেন্স পেলো কি করে লোককে, পাড়ার মধ্যে পেলো কি করে? তারা পয়সাকে তো কাটমানি খেয়ে এসব করেছে। কিন্তু তার যাই আইনগত আছে সেই আইনের মধ্যে তো চলবে। আইনের বাইরে অবৈধ কিছু করলে প্রশাসনের যা ব্যবস্থা নিয়ে তাই করবে। যারা অবৈধভাবে মদ বিক্রি করছে আপনারা সব অবৈধ ব্যবস্থা নেবেন। আমি কি বললাম, অবৈধ যারা করলো, প্রশাসন আছে এখানে, নিশ্চয়ই প্রশাসন তাদেরকে অ্যারেস্ট করবে। এই মুহূর্তে যে এরকম আছে কিনা আমার জানা নেই এই মুহূর্তে, কারণ পুলিশ যথেষ্ট তৎপর, যথেষ্ট তৎপর। কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, আগে পুলিশের মেরুদণ্ড ছিল না, এখন পুলিশের মেরুদণ্ড হচ্ছে। কারণ সিএম রয়্যাল বেঙ্গল টাইগার শুভেন্দু। আজকে হাবড়া যে বিজয় মিছিল হলো, এক কথায় হাবড়াবাসীকে কি বলবেন? আমরা বললাম নতমস্তকে বারে বারে হাবড়াবাসীকে প্রণাম। আজকে বাড়িতে মানুষ ছিল না, অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ ছাড়া কোনো রাজনীতির রং দেখেনি তারা, তারা সব চলে এসছে। আমি বললাম না, আমার রাজনৈতিক জীবনে এত বড় পাওনা আমি কোনোদিন পাইনি। আমি বললাম বাড়ি গিয়ে সাবান মেখে ধুয়ে নিন। যারা যেসব তৃণমূলের লোকজন ভারতীয় জনতা পার্টির কর্মীকে মেরেছে, সাধারণ মানুষের অত্যাচার করে, তারা জায়গা পাবে। সাধারণ অনেকেই সাপোর্ট করেছে, সেটা আলাদা প্রশ্ন, কারণ তারা বিজেপিকে সাপোর্ট করেছে, কেউ তৃণমূলকে সাপোর্ট করে, সেরকম সাধারণ মানুষ নিশ্চয়ই তারা আসবে, মঙ্গল গ্রহ থেকেও আসবে। কিন্তু যারা সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে এবং বিজেপি কর্মীদের মেরেছে, তাদের কোনো জায়গা নেই। এবং আমাদের পার্টির যদি কেউ তাকে জায়গা দেয়, সেও এই পার্টিতে জায়গা পাবে না। এটা আমার কথা নয়, এটা রাজ্য সভাপতি, রাজ্য সভাপতি যা বলেন সেটা আমাদের উপর। আপনার বলার পরে একের পর এক থানায় অভিযোগ হচ্ছে, তাহলে কি ভরসা পাচ্ছে? 200%। ভয় আউট, ভরসা ইন। রয়্যাল বেঙ্গল টাইগার, সিএম শুভেন্দু অধিকারী। জয় শ্রীরাম।